শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ দিয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা। দেশটি সরকারের পক্ষ থেকে জনপ্রিয় শিক্ষার্থী ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এতে 14 দেশের শিক্ষার্থীরা আর বিশেষ সুবিধা পাচ্ছেন না। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবাসন ও সম্পদের সংকট মোকাবেলায় চাপের মধ্যে থাকায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গত শুক্রবার স্টুডেন্ট ডাইরেক্ট স্কিম বা এসডিএস ভিসা কর্মসূচিটি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে কানাডা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে আশার কথা হলো এই সিদ্ধান্ত ক্ষণস্থায়ী। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এসডিএস ভিসা কর্মসূচি অন্তর্ভুক্ত দেশগুলো হলো ভারত, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, মরক্কো, পাকিস্তান, পেরু, ফিলিপাইন, ভিয়েতনাম, অ্যান্টিগুয়া ও বারবুডা, সেনেগাল, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। 2018 সালে স্কিম চালু করা হয়েছিল। কানাডা সরকারের ওয়েবসাইটের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ওই দেশগুলোর শিক্ষার্থীদের জন্য কানাডায় অধ্যয়নের সুযোগ নিশ্চিত করতে এসডিএস চালু করা হয়েছিল। এই কর্মসূচির সীমাবদ্ধতা দূর করতে এবং আবেদন প্রক্রিয়ায় আরও দেশের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে আপাতত কর্মসূচিটি এখন বন্ধ করা হচ্ছে। জানা যায়, স্কিমের আওতায় যারা সর্বশেষ 8 নভেম্বর পর্যন্ত আবেদন করেছেন তাদের ভিসা প্রক্রিয়া চলমান থাকবে। এসডিএস কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা ভিসা সহ অন্যান্য প্রক্রিয়া দ্রুত শেষ করতে পারতেন, কিন্তু স্কিমটি বন্ধ হয় এখন ভারত সহ ওইসব দেশের শিক্ষার্থীদের কানাডায় অধ্যয়ন করতে গেলে একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এক জরিপে দেখানো হয়, কানাডার জনসংখ্যার ক্রমবর্ধমান অংশ মনে করে দেশটিতে অভিবাসীর সংখ্যা বেড়ে গেছে, ফলে নানা সংকটের সৃষ্টি হচ্ছে। বিগত কয়েক বছরের মধ্যে কানাডা প্রথমবারের মতো অভিবাসী প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করেছে। জনপ্রিয়তা কমতে থাকায় ক্ষমতা ধরে রাখার চেষ্টায় দেশটিতে অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণে এই নাটকীয় সিদ্ধান্ত নিল সরকার।